প্রিয় বাংলাদেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। তো বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতেছি। এটা হলো তৃতীয় পর্ব। এখন প্রতিটা ইউনিয়নে যদি আদালত বসানো হয়, সেই ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকবে কি কি? ঘাটতি থাকবে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে থানা তর্ক হবে না, ইউনিয়ন তো ইউনিয়নই, তো পুলিশ ফাঁড়ি দরকার। থানায় থাকবে। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে পুলিশ ফাঁড়ি অবশ্যই দরকার। এই পুলিশ ফাঁড়িতে সরাসরি মামলা নেওয়া, মামলা মানে অভিযোগ গ্রহণ করার মতো এবিলিটি থাকতে হবে, ওসি থাকতে হবে। শুধু খালি পুলিশ ফাঁড়ি থাকবে, মামলা করা যাবে না, ইনভেস্টিগেশন করবে তা না, মামলা গ্রহণ করতে হবে। এটার জন্য উদ্যোগ নিতে হবে। তার মানে পুলিশ প্রশাসনের লোকবল বাড়াতে হবে। এবং পুলিশের মধ্যে বিভিন্ন ভাগ থাকে না, মানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারপর ওই যে ইমিগ্রেশনে যে থাকে পুলিশ, আরও কি বলে, আমি এত শিক্ষিত না, এসবি স্পেশাল ব্রাঞ্চ যেটা, তারপর যে ক্রাইম ডিপার্টমেন্টে যারা থাকে, এরকম আরেকটা ওই যে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো আছে না, এটার নাম চেঞ্জ করে শুধু থাকবে ইনভেস্টিগেশন, শুধুমাত্র মামলার ইনভেস্টিগেশনের জন্য, শুধুমাত্র এটার জন্য আলাদা ফোর্স গঠন করা হবে। এটা পুলিশ না, নন পুলিশ, এটা শুধুমাত্র ওই যে ডিজিএফের মতো হবে না। ডিজিএফের আর্মি দিয়ে কোনো কাজ হবে না। এখন আর্মিকে মানুষ বিশ্বাস করতে পারে না। আর্মি থেকে ডিজিএফের লোকেরা, শেখ হাসিনা সহ যারাই ক্ষমতায় আসুক, তাদেরকে খালি তেল মারতে পারবো, খালি তেল মারবো, দেশটা শেষ হয়ে যাবে। তো আলাদা একটা ফোর্স গঠন করবে, তারা শুধুমাত্র তদন্ত করবে, শুধুমাত্র মামলার তদন্ত করবে, আর কোনো কিছু না। আর থানা পুলিশ ফাঁড়ি মামলা গ্রহণ করবে, এরা কোনো তদন্ত কাজ করতে পারবে না। এটা আমার তো এই যে ছোটো ছোটো ভিডিও 3 মিনিটের, আবার টাইম শেষ হয়ে সারছে। এটা তৃতীয় পর্ব, আমি আরেকটা পর্বে আবার যাচ্ছি। যে কই পর্বই লাগুক ভাই, আমি এটা শেষ করবো। আমার মনের কথাগুলা 11 বছর হয়ে গেল, বলতে পারতেছি না, আজকে বইলেই ছাড়বো ভাই আমি। যাই হোক, যে কেউ ভালোভাবে শুনে এটা ভালোভাবে উপস্থাপন করুন। তারপর যে পদক্ষেপটা, সেটা হলো সারা বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, এই কমিশনকে